আপনারা দেখছেন বাংলা এগিয়ে। 1 জুন 2026 এক অভিনব সন্ধ্যা। এ যেন বাংলার কৃষ্টি, কালচার ও সংস্কৃতির ঐক্যবদ্ধ মেলবন্ধনের সন্ধ্যা। বাংলার বুক থেকে প্রায় লুপ্ত হয়ে যাওয়া সেই বলা যায় নজরুল সন্ধ্যার মন মাতানো আমেজ। রাষ্ট্রবাদী সনাতনী নাগরিক সমিতির পক্ষ থেকে সরস্বতী বিশ্বাস, চিত্তরঞ্জন পাল ও বিকাশ বিশ্বাস ও সংগঠনের প্রত্যেকটি সদস্যর উদ্যোগে মেতে উঠল এলাকাবাসীকে সাথে নিয়ে এই সন্ধ্যায় অনেক বিশিষ্ট ব্যক্তি সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। আসুন দেখে নি এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আর কথা বলে নি প্রতিনিধিদের সঙ্গে। দিস ইজ দ্য কালচার অফ বেঙ্গল, তাই না? রবীন্দ্র, নজরুল, আমি এটা বললাম, প্রেম এবং বিদ্রোহ দুজনকে একসাথে রাখা যায়, এটাই তো পশ্চিমবঙ্গের আত্মা। কারণ রবীন্দ্রনাথকে কি বলবেন আপনি, আর নজরুল ইসলামকে হিন্দু মুসলমান বলবেন না মুসলিম বলবেন? তার শ্যামা সঙ্গীত, আমি এক্ষুনি এটা বলছিলাম, মন দিয়ে যদি শোনেন চোখে জল আসতে বাধ্য। তো দিস ইজ দ্য বেঙ্গল। আর এটাকেই চেঞ্জ করা হয়েছিল না, যে মহরম আছে বলে দুর্গাপুজো হবে না, দুর্গাপুজোর জন্য কোর্টে ছুটতে হবে, সিলেক্টিভ অ্যাপিসমেন্ট করে হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা যদি কেউ পাকিয়ে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, সেটাই করেছিল। বেঙ্গল ইজ চেঞ্জিং। আমার মনে হয় ওই রাস্তায় রাস্তায় বিকালে ভোজপুরি গান বাজিয়ে নাচার থেকে রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যা অনেক বেশি ভালো। দেখুন, এটা শুধু আজকে আমাদের আনন্দ উচ্ছ্বাস সবকিছু যেমন রয়েছে, তাদের সাথে কোথাও যেন একটা আনন্দের চোখে জলও আসে যে আজকে যদি আমাদের সরকার প্রতিষ্ঠিত না হতো তাহলে আমাদের কার্যকর্তাদের রক্তে পুরো সারা গোটা পশ্চিমবঙ্গে গঙ্গা বইতো। আজকে পুরো রক্ত গঙ্গা বইতো। ভাই প্রবীর এসো, রক্ত গঙ্গা বইতো। যেহেতু এটা আমাদের আনন্দের উৎসবের সবকিছু মিলে যেন একটা একাকার হয়ে গেছে, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। শুধুমাত্র আমরা এই মঞ্চ থেকে মানুষকে বলবো, রক্তক্ষয়ী রাজনীতি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের উপর বন্ধ হোক। বহু জায়গায় বিহারে বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও আশা করি বন্ধ হয়ে যাবে, আর পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা বইবে না। দেখুন, বিরোধী দল করতাম তো আমরা, যখন অন্যায় প্রতিবাদ হয় তখন তো ওপাশ থেকে যারা বিরোধী, যারা শক্তিশালী এবং অন্যায়ের সাথে সারাক্ষণ যুক্ত থাকে, তারা তো আমাদের উপরে অত্যাচার করেছে, এবং তীব্র থেকে তীব্র, যা ভাষায় বর্ণনা করা যায় না। এই অঞ্চলের প্রায় সকল মানুষ জানেন যে কিভাবে ভয়ানকভাবে আমাদের উপরে অত্যাচার চালাতো এনারা। শুধু আজকের এই মঞ্চ থেকে, এই অনুষ্ঠান থেকে সকলকে বলবো যে আপনাদের মধ্যে চেতনা ফিরিয়ে নিয়ে আসুন। রাজনীতি হোক সৌজন্যতার, রাজনীতি হোক ভালোবাসার, রাজনীতির প্রত্যেকটা দলের কিছু না কিছু নীতি আদর্শ আছে। আপনারা আপনাদের নীতি আদর্শ নিয়ে করুন, সরকারের নীতি আদর্শ নিয়ে করুন, আর প্রত্যেকে ভালো থাকুন। যারা হেরে গেছেন তাদেরকেও বলবো, মূল স্রোতে এসে আপনারা ভালো থাকুন। এত অত্যাচার করেছিল না মানুষের ওপরে, এই মুখ কোথায় দেখাবে? সেই লজ্জায় তারা ঘর থেকে বেরোতে পারছে না, আর কিচ্ছু না। পশ্চিমবঙ্গ পুরো শান্ত, পশ্চিমবঙ্গের কোথাও মারামারি, হানাহানি, গুন্ডামি নেই। তারা যে অত্যাচার করেছিল শুধু ভারতীয় জনতা পার্টি নয়, আপামর জনগণের ওপরে যেভাবে কাটমানি, দুর্নীতি, আপনার আমার চাকরি কেড়ে নেওয়া, আপনার ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলা করা, একদম মিনিমাম পৌরসভা থেকে, পৌর নিগম থেকে একদম আপ টু বিধানসভা অব্দি প্রতিটা স্তরে স্তরে যেভাবে দুর্নীতি করেছিল, সেই লজ্জায় তারা বেরোতে পারছে না, আর কিচ্ছু না। সবার আগে আপনাদেরকে নমস্কার, আপনাদেরকেও এই প্রোগ্রামে অনুষ্ঠানে সুস্বাগতম। এটা পুরো পশ্চিমবঙ্গ রামময় হয়ে আছে। ভারতবর্ষ শ্রী রামচন্দ্র মানে সভ্যতা, সংস্কৃতি, সনাতনী চিন্তাধারা, সনাতনী বিচারধারা বোঝায়, আর আমরা তার প্রতিনিধিত্ব করছি। আমরা সেই শ্রী রাম ভগবানকে, ভারতবর্ষকে ধারণ ও বহন করার চেষ্টা করছি। কেবলমাত্র একটা সুন্দর প্রচেষ্টাতেই এতটুকু এগিয়ে গেছি, বাকিটুকু চর্চা করতে থাকলে নিত্য আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গের যে সংস্কারের যে অবক্ষয় হয়েছে, সভ্যতার যে অবক্ষয় হয়েছে, আশা করি অল্প দিনের মধ্যেই আমরা সেটা ফিরে পাবো।